হ্যালো এভরিওয়ান, দ্য রে ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো, সকাল সকাল যদি এই ফুল দেখে দিনটা শুরু করা যায়, মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? তো চলো, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে ওই সকাল 10টা। তো সকাল সকাল আমরা উঠে গেছি। সকাল সকাল বলতে উঠেছি 8টায়। তারপর উঠে ছেলেকে খাওয়ানো, ছেলেকে ফ্রেশ করানো, নিজে ফ্রেশ হওয়া, চা খাওয়া সবই মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আগে দেখো, ভিডিওটা দেখতে থাকো। বিজ্ঞাপন দিয়ে দাও। আমার নয়, তোমার। আয় আয়। খেল, ফুটবল খেল। 800 টাকার ফ্লাক্স দিয়ে খেল। ননি বাবা, কি খেলছো? কি খেলছো বাবা? ওটা মুখে দিচ্ছ? কেমন টেস্ট ওটা? ভালো টেস্টি? ওকে কিচ্ছু বলবে না। চ, কটা দেওয়া চাই চত। আমি গরিব হতে হবে। কি করে গরিব? ছেলেটা ওই দেড় ব্যাটারি খুব দেড় ব্যাটারি হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন সকালের ব্রেকফাস্ট করছি। ফেনা ভাত, আলু সেদ্ধ, সিম সেদ্ধ আর সঙ্গে একটু মাছ ভাজা। অল্প একটু ঘি দিচ্ছি, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, ঘি একটু দাও। ঘি দিলে টেস্টটা ভালো লাগে। ঘিটা একটু অন্যরকম হয়ে যাবে টেস্টটা। আজকে একদম জমে যাবে। মেঘলা ওয়েদার। কি মনে হচ্ছে মা, গ্যাংটকে আছি বলো? ঠিক মনে হচ্ছে গ্যাংটকে আছি। হ্যাঁ, এই যে আমাদের মাছ ভাজা। লাগলে আবার যে মাছ ভাজা আছে, মাছের মাথা। মাছের মাথাগুলো সব ভেজেছি, সুন্দর খাওয়া হবে। এই যে একটু নেড়ে দিলাম, ঘিটা গলে গেল। ঠান্ডার সময় তো ঘিটা বসে যায়, এই যে একটু নেড়ে দিলাম। ঠিক আছে, খাও মা, আমিও খাওয়া শুরু করি। আর এই যে ননি বাবা, ননি বাবা আজকে চুল কেটেছে, হেয়ার কাট হয়েছে। ননি বাবা দেখি কেমন হেয়ার কাট হয়েছে তোমার। দেখি দেখি দেখি, স্মাইল করো। কি রান্না হচ্ছে মা আজকে? আজকে মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোল? মাছের ঝোল, মাছ ভাজা আছে। এই যে মাছ ভাজা আছে, মাছের ঝোল হবে। মাছের ঝোলটা যেন অন্যরকম করে করছি, বুঝলি? কিরম করে? তার কারণ ওই অন্য দুবারে কি হয়, ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিই। এবারে কিন্তু তা করছি না। এবারে করেছি তেলের সাথে ফোড়ন দিয়েছি, তেজপাতা, পাঁচফোড়ন, হ্যাঁ, টমেটো সবই দিয়েছি, কিন্তু মশলাটাকে আমি ভেজে নিয়েছি। মশলাটাকে আমি ভেজে নিয়ে তারপরে আলু দিয়েছি। আলুটাকে কষা হচ্ছে, আলুটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর জল দিয়ে দেবো। এটা তো অন্যরকমভাবে করা হলো আর কি। দেখা যাক কেমন হয়। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, ননি বাবা স্মাইল। যা, ফেলে দিয়েছো তুমি? কোথায় ফেলেছো? কি ফেলেছো? এই যে ওখানে বেসিনের মধ্যে বক্সটাকে ফেলে দিয়েছে। ওটাতে কি নিয়ে আসবে বাবা? ও ননি, তুমি ওটা কি আনতে যাবে? ডিম? ডিম নেবে? তুমি ডিম খাবে বাবা? এবারে জল দিয়ে দিচ্ছি। ব্যাস, প্রয়োজন মতো লবণ। কাকু, তুমি আজকে কি ব্রেকফাস্ট করেছো বলো? আজকে আলু ভাজা, শশা, চানাচুর দিয়ে মুড়ি।
কোথায় করেছো সেটা বলে দাও। ছাত্র বাড়িতে। আচ্ছা, আমরা কি ব্রেকফাস্ট করেছি বলো তো? কি দিয়ে? আজকে ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি আর একটু মাছ ভাজা। কালকে চাউমিনটা হেভি হয়েছে। বুঝেছিল? অন্যদিন বেশি করে করবা, আমরা রাতে ডিনার করব। কি বলে একদিন আমি ডিম আর চাউমিনটা সঞ্চয়ের দোকানে পাওয়া যায় না, এটা সঞ্জয়দার দোকানে। সঞ্চয়ের দোকানে চাউমিন, তারপরে আমাদের বাজারেও পাওয়া যাবে। ও চাউমিন কত আনতে হয় গা? 2 প্যাকেট আনবে। 2 প্যাকেট। রাত্রিবেলা আমরা জমিয়ে খাওয়া। চাউমিন, 2টো ডিম। চিকেন 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 চাউ মারাম। কুচি 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 করে চিকেন। আর এটা কবে আনবে মটনটা? কাটলে আনবো। আচ্ছা ঠিক আছে। কোনো চিন্তা নেই। ব্যাস, মাছের ঝোল কমপ্লিট। মাছের ঝোল আর টমেটোর চাটনি, তাই না মা? খেজুর, টমেটো, আমসত্ব করে দিচ্ছি না। খেজুর দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। নাকটা বন্ধ, ওই জন্য নাকে ঢুকে নি। ঢুকেছে মা এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 1:30। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখছি আকাশে সূর্যি মামা উকি দিয়েছে। এতদিন পর রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে গেলাম ছাদে। তো 2-1টা জামা কাপড়ও ছিল, সেগুলো রোদের মধ্যে মেলে দিলাম আর একটু গায়ে রোদও মেখে নিয়ে আসলাম। বলো কতদিন পর সূর্যি মামাকে দেখা গেল। এই একটু একটু রোদটা উঠেছে। তো দেখো এখানে আমি রুটি করে নিচ্ছি। আসলে রুটিটা আমি একটু তাড়াতাড়ি করে নিই, মানে সন্ধ্যের একটু আগে, তখন বিকেল থাকতে থাকতে আমার রুটিটা হয়ে যায়। কারণ সন্ধেবেলা ননি একটু আমাকে কাছে চায়, মানে মা একটু কাছে থাকবে, ও মায়ের সাথে খেলবে, এটা একটু চায়। তো সন্ধ্যের দিকে যদি আমি কিচেনে আসি কিছু করি, ও প্রচণ্ড রকম ডিস্টার্ব করে। মানে এসে ধরো খুন্তি নিয়ে নেবে, লাইটার নিয়ে নেবে, হ্যাঁ কোনো কিছু নিয়ে এসে বেসিনের মধ্যে ছুঁড়ে দেবে, অনেক কিছু করতে থাকে। বাচ্চা মানুষ তো অনেক কিছু দুষ্টুমি করতে থাকে। তো এখানে আগুনের কাছে ও আসলে কোনো বিপদও ঘটতে পারে। তো সেই কারণে একটু ভয় লাগে। তো মা বলে কি বিকেল বিকেলে রুটিটা সেরে নে। রুটিটা আমি বিকেলে করি। মা সকালে রান্না বান্না সবই মা করে, আমাকে কিছুই করতে দেয় না মা। বিকেলের দিকে রুটিটাই একমাত্র আমি করি। তো রুটি করার আগে সুজি করে নিয়েছি। সুজি করে নিয়ে ননির খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরও কোনো দিন ঘুরতে বেরোয়। আসলে এই কদিন একটু ঠান্ডা তো, সেই কারণে ওকে নিয়ে বেরোচ্ছি না। আমিও ওকে ঘুরতে নিয়ে বেরোই, নয়তো আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদিও ওকে একটু নিয়ে বাইরের দিকে ঘুরে। সেই কারণে ঠান্ডার জন্যে এই 2-1 দিনও বেরোচ্ছে না। আজকে একটু বেরিয়েছে, একটু রোদ উঠেছে তোমরা দেখলে তখন। তো সেই কারণে ও একটু বিকেলের দিকে আজকে একটু ঘুরতে বেরিয়েছে। সেই ফাঁকা টাইমটা আমি রুটিটা করে নিচ্ছি। এই সময় রুটিটা করে নিলে সুবিধাও হয়, কারণ সন্ধ্যাবেলা ননির সাথে আমিও একটু টাইম দিতে পারি। ও নানা রকম অ্যাক্টিভিটিস এখন করে, সেগুলো দেখতেও ভালো লাগে। অনেক কিছু শিখেছে, সেটা তো তোমরা দেখেছো। তো অনেক রকম দুষ্টুমি, অনেক রকম কিছু করে, যেটা ভালো লাগে আমাদের। তো চলো।
ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।